ঈদ যাত্রায় সড়ক পথে কোনো ধরনের বিশৃঙ্খলা হবে না উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা পরিলক্ষিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যাত্রীদের কাছ থেকে যেন কোনো বাড়তি ভাড়া আদায় করতে না পারে সেক্ষেত্রে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রী। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের সক্ষমতা অনুযায়ী এবারের ঈদ যাত্রার চ্যালেঞ্জ মোকাবিলা করার চেষ্টা চলছে জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেই সার্বক্ষণিক ঈদ যাত্রার খোঁজ খবর রাখছেন। এছাড়া পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত তেল থাকবে এমন আশ্বাস দিয়ে বলেন, জ্বালানি তেলের জন্য গণপরিবহন চালকদের কোনো ধরনের বেগ পেতে হবে না। স্ট্যান্ডে ধরেন বেশি ভাড়া যাতে নিতে না পারে, যাতে এখানে নিরাপত্তাটা নিশ্চিত হয়, সেই জন্য আপনার পুলিশ কন্ট্রোল রুম আছে, আমাদের বিআরটিএর থেকে একটা কন্ট্রোল রুম করা হয়েছে, এখানে সিসিটিভি দেওয়া হয়েছে, সার্চ লাইট দেওয়া হয়েছে রাত্রে, যাতে সবাই একটা নিরাপত্তা বোধ করে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যে সুপারভিশন আছে মন্ত্রণালয়ের থেকে। পাশাপাশি আমরা আরও যেটা করেছি সেটা হচ্ছে ভিজিলেন্স টিম আছে, আমাদের আরও মনিটরিং টিমও একটা করা হয়েছে, যে ভাড়া যাতে বৃদ্ধি না পায়, নিরাপত্তা যাতে ঠিক থাকে। পেট্রোল পাম্পগুলি 12 দিন, অর্থাৎ ঈদের আগে 7 দিন, ঈদের পরে 5 দিন পর্যাপ্ত তেল নিয়ে 24 ঘন্টা খোলা থাকবে, সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি।